সহ সভাপতি রাকিবুল হক শাহ এবং উপস্থিত আছেন আমাদের কর্মাধ্যক্ষ হিল্লোল বন্ধু, উপস্থিত আছেন পিপলন পঞ্চায়েতের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি, উপস্থিত আছেন আমাদের আরেকজন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের পাশের অঞ্চল আবদা প্রধান, উনি এসছেন এখন সর্বোপরি যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আপনারা সকলে উপস্থিত হয়েছেন। দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রেখেছেন আমাদের উন্নয়নের যে কর্মযোগ্য সারা পশ্চিম বাংলায় 15 বছরের রিপোর্ট কার্ড আমাদের সরকার আপনাদের বাড়িতে বাড়িতে যেটা দিয়েছে, বিস্তারিত বক্তব্য আমাদের রাকিবুল হক শাহ মহাশয় আপনাদের বলেছেন। আমি শুধু ছোট্ট করে 10 মিনিটে 5 মিনিটে বলে আমি শেষ করব। আমি দুটো কথা আপনাদের বলতে চাই যে ভাগড়া মূলগ্রাম যে গ্রাম পঞ্চায়েত একটা আমাদের 13টা জিপির মধ্যে একটা ছোট জিপি, যেটা টাকপুর থেকে ভাগড়া, ভাদাই থেকে উজনো সিজনে, টাকপুর, তাজপুর থেকে শুরু করে সীমিত কয়েকটি বুথ নিয়ে আমাদের এই অঞ্চল। কিন্তু অসংখ্য মানুষ, শয়ে শয়ে নয় হাজার হাজার মানুষ একটা পঞ্চায়েত থেকে উপস্থিত হয়েছে। কুর্নিশ জানাই মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ থেকে প্রমাণ হয় যে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মাটি শক্ত ঘাঁটি। এই অঞ্চলের যারা আমরা সৈনিক আছি তৃণমূল কংগ্রেসের, তারা নিঃসন্দেহে মানুষের পাশে এবং মানুষের সঙ্গে আমরা থাকি। তার প্রমাণ আমি দুটো কথা দিয়ে আমি আপনাদের ব্যাখ্যা দেব। দেখুন, যখন আমরা কুসুমগ্রাম থেকে বর্ধমান রোডে যাই, আপনারা খেয়াল করে দেখবেন যখন ভোটটা আসে তখন দেখবেন উজনোর মোড় থেকে একেবারে মূলগ্রাম পর্যন্ত কোনো জায়গায় লাল ঝান্ডা, কোনো জায়গায় গেরুয়া পতাকা ঝকঝক ঝকঝক করছে। কিন্তু আপনারা বলুন, আমাদের বিএলএ 2 যারা আছেন তৃণমূল কংগ্রেসের, আমাদের যে বিএলএ 2 যারা আছেন, প্রধান থেকে উপপ্রধান, সদস্য থেকে বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতি থেকে সমস্ত যারা আমরা আমাদের যে সদস্য আছে, তারা 24 ঘন্টায় নির্লস ভাবে আপনাদের মানুষের সঙ্গে আছে। যেমন আমাদের একটা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 15 বছর সাধারণ মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ তাদের কাছে যেমন আছে, তেমনি আপনারা দেখবেন আমরা যারা তৃণমূল কংগ্রেস করে অঞ্চলের 24টা ঘন্টা 365 দিন আমাদের যারা কর্মীরা আছেন প্রত্যেকটা মানুষের পাশে আছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন একটা ভোট আসে, দেখবেন 2026 সালে আমরা একটা নির্বাচনের সম্মুখীন হচ্ছি। যখন ভোটটা আসে তখন তারা বেরিয়ে পড়ে। কিন্তু দেখুন, 2 মাস ধরে যে আমাদের বিএলএ 2রা আমাদের প্রধান রবিবারেও পঞ্চায়েত খুলছে, উপপ্রধান থাকছেন, সদস্যরা আপনাদের বাড়িতে বাড়িতে সার্টিফিকেট দিয়ে আসছে। আর সেই বিজেপি নামক যে দল, সাম্প্রদায়িক দল, সিপিএম নামক যে দল, তারা কি করে, তাদের বিএলএ 2 কোথায়? একটা ফরম কোনো মানুষ এই পঞ্চায়েতের বলতে পারবেন না তাদের সহযোগিতা করেছে, সেটা আমাদের সদস্যরাই করেছেন, বিএলএ 2রাই করেছেন। সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আমরা তার ফর্মটা ফিল আপ করে জমা করে দিচ্ছি। কিন্তু ভোট এলে কি হয় জানেন তো, একবারে তারা ঘেউ 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 করে রাস্তায় বেরিয়ে পড়ে, মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে। আপনারা দেখুন, এই এসআইআরটা যেমন চলছে, আমাদের সরকার মানুষের পাশে আছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, আমাদের নেতা, আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। এটা চ্যালেঞ্জ নিয়ে আমি বলতে পারি। কারণ আমাদের যখন এসআইআর শুরু হয় পঞ্চায়েত সমিতিতে, যখন প্রত্যেকটা মায়েরা, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, একটা প্রেগন্যান্ট মহিলা সহ, একটা পঙ্গু মানুষ সহ, একটা হ্যান্ডিক্যাপ মানুষ সহ, একটা 60 বছরের বৃদ্ধ সহ, তাকে যখন হাজার হাজার মানুষ হাহাকার করছে,
আমাদের কম বেশি 35,000 মানুষ হিয়ারিং এ ডেকেছে মন্ত্রিসভাগুলোকে। আর দেখুন মানুষ সেখানে গিয়ে লাইনের পর লাইন, 10টায় যাচ্ছে, সন্ধ্যে 6টা বেজে যাচ্ছে, সে বাড়ি ফিরতে পারছে না, হয়রানি হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু আমাদের নেতা কি করলেন? সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার পর আপনাদের এসে আপনাদের পঞ্চায়েতে আজকে আপনারা বাড়ির পাশে করতে পারছেন, সেটা তৃণমূল কংগ্রেস। সেইটাই তৃণমূল কংগ্রেস। এই আমরা সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সম্মান জানাই, সুপ্রিম কোর্টকে সম্মান জানাই। আপনারা দেখেছেন তারা এখানে উপস্থিত আছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এমন একটা অযোগ্য সরকার 11 বছর রাজ করছে দিল্লিতে। আপনারা বলুন যে আপনারা হিয়ারিংটা করেছেন, আমরা কাগজটা জমা দিয়েছেন, আপনারা যেসব ভোটার কার্ড থেকে আধার কার্ড পর্যন্ত, স্কুলের সার্টিফিকেট থেকে জন্ম সার্টিফিকেট পর্যন্ত বহুত নথিপত্র জমা দিয়েছেন। কিন্তু আমরা এখনো কেউ জানতে পারলাম না, এখনো বুঝতে পারলাম না যে আমরা এখনো বৈধ ভোটার হয়েছি কি হই নাই। আমার বাপ দাদুর এখানে জন্মগ্রহণ করেছেন, আমার কাকা কাকিমারা জন্মগ্রহণ করেছেন, আমাদের 14 পুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন। দুর্ভাগ্যের বিষয়, এখনো যদি আমাদের প্রমাণ করতে হয় যে আমরা ভারতীয়, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনি বলুন, একটা গ্রামে, কোনো গ্রামে 400, কোনো গ্রামে 500, কোনো গ্রামে 300, কোনো গ্রামে 1000 পর্যন্ত যে এসে ডেকেছেন, সেই সব মানুষের কি রাতে এখনো ঘুম আছে? কেন? আমরা কি? আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি। সেই জন্য আমাদের প্রমাণ দিতে হবে আমরা ভারতবাসী। আমরা এখনো পর্যন্ত না, আমি এসে আমাকে ডেকেছে, আমি 31 তারিখে আমি ওখানে হাজিরা দিয়েছিলাম। আমি জানি না আমি এখন বৈধ ভোটার কি, আমি নাগরিক কি, আমি ভারতবর্ষের ভোটাধিকার 2026 সালে বিধানসভা নির্বাচন আমি ভোট দিতে পারবো কি জানি না। তাহলে আপনারা চিন্তা করুন, একটা গ্রামের মানুষকে যদি, যে গ্রামে 300 ডেকেছে, কোনো গ্রামে 400 ডেকেছে। আমি এখন কুসুমবাড়ি যখন আসছিলাম, একটা ভালো শিক্ষক বিএলও, তিনি আমায় বলছিলেন, ভাই ওই যে 13টা নথির মধ্যে অনেক মানুষ, একটা গ্রামের সেই 13টা নথির মধ্যে যে জন্ম সার্টিফিকেট আমরা পাই নাই, এরকম 200, 150, 200 করে যদি নাম যদি বাদ যায়, সারা মন্তেশ্বর বলগলায়, সারা মন্তেশ্বর বিধানসভায় আমাদের 219 থেকে 20টা গ্রাম আছে। আপনারা বলুন যে 100, 200 করে যদি আমরা বাদ যাই, ভোটটা কোন অঙ্কে নিয়ে যাচ্ছে? এটা গণতন্ত্র? এটা ভারতবর্ষ? এটা আমরা চেয়েছিলাম? এটা সাধারণ মানুষ চেয়েছে? সেই জন্য আপনাদের অনুরোধ করছি, এইগুলো গ্রামে গ্রামে একটা মাস টাইম আছে আমাদের, যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে, তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, এটা প্রমাণ তথ্য দিয়ে আপনারা বোঝানো মানুষকে যে আমাদের সরকার 15 বছরে যা করেছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের সরকারের উন্নয়নের কথা আপনারা বলুন তো। সারা ভাগড়া মূল গ্রামের সামনে যান, উজুনের ব্রিজ থেকে যখন আপনি ভাগড়া যাচ্ছেন, একটা ঝাঁ চকচকে পথশ্রী রাস্তা হচ্ছে, SRD রাস্তা হচ্ছে, উজুনের মোড় থেকে আমাদের একেবারে তাজপুর পর্যন্ত যেসব রাস্তাগুলো হচ্ছে, আপনারা দেখুন কত বড় বড় রাস্তা SRD, সেখানে আমাদের পথশ্রী 1, 2, 3, 4 পর্যন্ত বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন। প্রত্যেকটা বুথে বুথে আপনাদের 10 লক্ষ করে টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবদলই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ছোট ছোট রাস্তাগুলো, ড্রেনগুলো, ঘাটগুলো, লাইটগুলো আপনারা করেছেন। মানুষের পাশে যারা আছে, একটা দায়িত্ব নিয়ে বলো গিয়ে এই পাশের গ্রামে, এই 2-3টি গ্রামে যারা আমরা বিজেপির কর্মী আছি, আমি সম্মান জানাই তাদের। নিঃসন্দেহে গণতন্ত্র, ভারতবর্ষের সকল ধর্মের যেমন বসবাস করে, হাজার হাজার দল জন্মগ্রহণ করেছে, তারা ভোট করবে, তারা সবকিছুই করবে, তারা ফ্ল্যাগ টাঙাবে, ফেস্টুন টাঙাবে, আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু বন্ধু, আপনারা শুধু ভোটের সময় কেন, তার আগে কটা আপনারা ক্যাম্প করেছেন এখানে? আমাদের ব্লক সভাপতি এখানে তো এসে আগ্রহ করেছেন, পঞ্চায়েতের সামনে বহুত মানুষ আমি এসে দেখেছি, অনেক মহিলারা যে ফর্ম ফিল আপ করে নিয়ে যাচ্ছেন, জমা দিচ্ছেন। তারা কোথায়? CPM কোথায়? বিজেপি কোথায়? এইসব ফাঁদে আপনারা পা দেবেন না। আপনাদের ঘরে এখন পর্যন্ত মানুষকে
যে কাজটা 2 বছরে হয় না সেটা 2 মাসের মধ্যে এসে টাকা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মহিলাদের বিভ্রান্ত করছে, সর্বধর্মের মানুষকে বিভ্রান্ত করছে, এসসি কে করছে, এসটি কে করছে, হিন্দুকে করছে, মুসলিমকে করছে, সমস্ত সম্প্রদায় মানুষকে নাজেহাল করে তুলেছে। সেরকম একটা সরকার কি চাইছে? তাদের দাসত্ব হতে চাইছে। এ থেকে সাবধান থাকবেন। কিন্তু একটা লড়াই হবে, লড়াই চলছে, লড়াই চলবে। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন দিল্লি পৌঁছেছে, দিল্লি গেছেন যে চটি চাটা কেন্দ্র সরকারের নির্বাচন কমিশন, সেই কমিশনের সেখানে সাক্ষাৎ হবে, তার ডেপুটেশন হবে। প্রচুর মানুষ মারা গিয়েছেন, আপনারা সকলেই দেখেছেন। তার প্রতিনিধি হিসাবে তাদের বাড়ির মহিলা থেকে শুরু করে, যার ছেলে গিয়েছে তার বাবা থেকে শুরু করে, যার বাবা গিয়েছে তার ছেলে থেকে শুরু করে, যার স্বামী গিয়েছে সেই মহিলা থেকে শুরু করে দিল্লির রাজপথে দাঁড়িয়ে আছে। আমরা ছেড়ে কথা বলতে আসিনি, আমরা ছেড়ে কথা বলবো না বন্ধু। যে আমাদের এই এত ভোটারকে আপনারা বাদ দেবেন, সেগুলো মানা যাবে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় আমরা যেমন আছি এখনো থাকবো। আমাদের কোর্ট আছে, আইনি ব্যবস্থা আছে, সংবিধান আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কিন্তু এটা চলবে না, এরকম চলতে পারে না। সেই জন্য আপনারা সকলেই জানেন যে কারা আপনাদের মানুষ বিরোধী, জনগণ বিরোধী বিচ্ছিন্ন করতে চাইছে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। সেই জন্য সকলকে অনুরোধ করছি, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের যে এইটা পিকচারটা চলবে, লক্ষ্মী এলো ঘরে অনুগ্রহ করবো। আপনাদের ওখানে কফি চলছে, সবাইকে বলবো, গলাইতে বলবো, হাতে হাতে সব দিয়ে যেতে। কিন্তু পিকচারটা অন্তত একটু শুনুন, কারণ বেশিক্ষণ আর বক্তব্য রাখার টাইম নেই। আমাদের হিল্লোল বন্ধু আছে, 2-3টে কথা বলে আপনাদের পিকচারটা শুরু করে দেবেন। আমাদের যুব সভাপতি, এই আমাদের যে কমিটি এখানকার আমাদের কর্ণধার, আমাদের এসেছেন বিপ্লব রায় মহাশয়, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আবু ভাই আছেন, সকলেই আছেন, বাদশাহ সব এসেছে নাকি? সকলেই আছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রিসভা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কটি কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট এবং ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একটু অপেক্ষা করুন, আমরা সকলেই তো ভাগড়া মোড়ে আমাদের খুব উর্বর জায়গা, সকলেই আমরা যারা কর্মী আছি হয়তো আধ ঘন্টা মতন দেখবেন, চলে যাবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু তার আগে 5 মিনিট বলার জন্য অনুরোধ করছি আমাদের হিল্লোল বন্ধুকে, ছোট করে বলবে এইটা।